আমাদের 4টা সন্তান। হিরো আলম আর আমার 4টা সন্তান। সেটা আপনার ঘরের একজন, হিরো আলমের আগের ঘরের 3 জন। আপনি তো একটা ভিডিও বানিয়েছিলেন যে হিরো আলমের সন্তান আমার পেটে। একদম সিম্পল, স্বাভাবিক। যেহেতু তার সাথে আমি কাজ করেছি, মানুষ চিনবে, জানবে, যেহেতু তার স্ত্রী জানবে। এটা আমি রিয়ামণি বলতে না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনত। আচ্ছা, যেহেতু আপু আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো সংসার করেছেন, আপনাদের কোনো সন্তান হয়েছে কিনা? আপনার কাছে যদি জানতে চাই হিরো আলমের সাথে এতদিনের সম্পর্ক ধারাবাহিকতায় যদি সংক্ষিপ্ত বলতে চাই যে হিরো আলমের আগেও স্ত্রী ছিল, আপনিও আছেন এবং অনেক ঘটনা আসছে, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলতে চাই হিরো আলম মানুষ হিসেবে কেমন, আপনি কি ব্যাখ্যা দিবেন? মানুষ হিসেবে এখন যেহেতু তার বিরুদ্ধে আমি বলছি যে সে পরকীয়া করছে, এখন আমি কি বলতে পারি বলেন? সে আমার কাছে এখন কেমন ব্যক্তি হতে পারে? একজন ওয়াইফ স্টিল না থাকতেও সে যেহেতু পরকীয়া করছে, সেই ক্ষেত্রে তো সে ভালো না, তাহলে ভালো মানুষ না। সে ভালো মানুষ হলে তো আর পরকীয়া করতো না। আপনি হিরো আলম আপনার বিরুদ্ধে কথা বলছেন, যেগুলো আপনি ড্যান্স ক্লাবে নাচ করেন, বিভিন্ন হোটেলে, তার বিরুদ্ধে গিয়ে কাজগুলো করছেন, আসলে এভাবে অভিযোগ করতেছে। আর আসলে কি আপনাকে এভাবে বারণ করেছিল হিরো আলম? আমি তো ওসব কোনো কাজই করিনি, বারণ করি। এই যে মিথ্যা অভিযোগ আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার পক্ষ থেকে? থাকলে জানাবো ভাইয়া, এখন শেষ এখন পর্যন্ত নাই না। তারপরে আমরা ধরে নিতে পারি কিছুটা সত্যতা আছে এর মধ্যে। জি জি, মানে এখন পর্যন্ত আপনি যেহেতু খোলাসা করছেন না, আপনি বারে গিয়ে ড্যান্স করেন বা এরকম কিছু একটা, হিরো আলমের অভিযোগ আপনি খোলাসা করছেন না, এটা আমি এখন উনি যদি তালাক দিয়ে দেয়, আমার তো কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? আমি তার ডিসিশন মেনে নিই। আচ্ছা, উনি যদি তালাক না দেয়, আপনাকে যদি ঘরে না তোলে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনাকে ঘরে তুললো না, সংসার করলো না, মৌমের সঙ্গে পরিচয় করলো, সংসার করতে বিচ্ছেদ করলো না, আইনিভাবে কোনো সমাধানও করলো না, তার মতো তো থাকলো, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? এখন সেরকম কোনো চিন্তা নাই, কি ব্যবস্থা নিব, যখন নিব তখন জানানো হবে। আপু, আপনার প্রতি লাস্ট একটা কোশ্চেন, সেটা হলো আপনি এখন পর্যন্ত আলমের থেকে ডিভোর্স হননি, সো যেহেতু আপনার শ্বশুর মারা গেছে, আপনি বগুড়াতে তাকে দেখতে গেছেন কিনা বা সেখানে যাওয়া আপনার উচিত ছিল কিনা? না, এটার উত্তর দেয় নাই। কারণ সেখানে তার পরকীয়া যে মেয়েটা আছে, উনি ওইখানে আছে, সেই কারণে আমি ওখানে যাই। যেহেতু আপনি তার বিবাহিত স্ত্রী, আপনার যাওয়াটা উচিত তো। পরকীয়ার জন্য যাবেন না এটা? শুনেন আপনি ভাইয়া, কি বলেন? আপনি যদি একজন পরকীয়া নারী নিয়ে থাকেন, আপনার স্ত্রী কি সেখানে রাগ খুব থাকবে না? তার অবশ্যই সে আপনার কাছে আসবে, সে তো অবশ্যই দূরে থাকবে। আপনি তো তাকে কষ্ট দিচ্ছেন। আপনার রাগটা তার প্রতি থাকতে পারে, বাট আপনার শ্বশুর মারা গেছে, সেখানে আপনার যাওয়া উচিত ছিল কি? শ্বশুরই তো স্বামী দিয়ে, ঘরটা তো আপনার, যেহেতু আপনার স্বামী সে তো পরে গিয়ে আপনি চাইলে স্বামীটাই তো আমার নেই, তাহলে ঘর আমার কিভাবে হলো? স্বামী তো এখন অন্যজনকে নিয়ে আছে, তো তাকে বের করে দেবেন আপনার ঘর থেকে। আমি আমার রাগ অভিমান থেকে যাইনি, আসলে সত্যি কথা যেটা। যে হাসপাতালে যাবে না, দেখতে যাবে, অনেক অভিযোগ করতেছে, আসলে এটা কি বললাম তো সেই বিষয়ে। কখনো কি বাধা দিয়েছেন যে পরকীয়া করবেন না? আচ্ছা, ওই নারীর নাম কি বলা যাবে কিনা, ওই নারীর নাম কি বলা যাবে কিনা? আরেকটা কোশ্চেন আপনি বারবারই আরে করছেন, যে আমার সংবাদকর্মী বন্ধুরা জিজ্ঞেস করেছেন যে আপনার সন্তানের কথা জিজ্ঞেস করেছে, এই ধরনের কোনো ইয়ে আছে কিনা? জাস্ট আপনি হ্যাঁ এবং না বলে দিলে, মানে জাতি জানতে চায়, আপনাদের তো ভক্ত আছে, ফ্যান ফলোয়ার আছে, একটু যেহেতু আপনি এটা ভিডিও বানিয়েছেন। হ্যাঁ, আমাদের 4টা সন্তান আছে, ঠিক আছে? এই বিষয়ে এখন আপনি যদি কন্টেন্ট নেও, দেখছেন মিলন ভাই, ওটা তো আমার কন্টেন্ট ছিল ভাই, ওইটা নিয়েও প্রশ্ন করতেছেন। আচ্ছা রিয়াপা, ছেলের পুত্রবধূ হিসেবে আপনার শ্বশুরের প্রতি আপনার কি কোনো রাগ অভিমান ক্ষোভ ছিল? সেই কারণে আপনি জাননি, মানে হিরো আলমের বাবা তো আপনার শ্বশুর হিসাবে, তার প্রতি আপনার কোনো রাগ বা ক্ষোভ কোনো কিছু ছিল? আপনি সেই ক্ষোভের কারণ জাননি। পরকীয়া এটা উছিলা, আপনার স্বামী পরকীয়া করেছে, আপনার শ্বশুর তো পরকীয়া করেনি। আমরা দেখেছি শ্বশুররা পুত্রবধূকে আদর করে, ভালোবাসে। শ্বশুর পরকীয়া করেছে বলেন? শুনেন, মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদি এটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে? সে অনেক ভালো মানুষ ছিল, এলাকার সব মানুষই জানে সে খুব ভালো মনের মানুষ। আর আমাকে সে অনেক আদর করেছে, বা আমাকে নিজের মেয়ের মতো দেখেছে। তো তাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। যেহেতু একটা মানুষ
অসুস্থ যখন ছিল আমি তার টেক কেয়ার করেছি, আমি তাকে দেখেছি, হসপিটালে ভর্তি করিয়েছি। এত কিছু করার পরেও আপনি বললেন, নিজের মুখে বললেন আপনাকে তার মেয়ের মতো দেখতে। তো একজন মানুষ মরে যাওয়ার পরে আর কিছু থাকে না, তাহলে আপনি কেন গেলেন না? আপনার স্বামীর ক্ষোভ আপনার স্বামীর উপরে থাকে, আপনার শ্বশুরের জন্য আপনি কেন গেলেন না? আমি এই যে একটা কথা বললাম, আমি আমার শ্বশুরকে আমার স্বামীকে দিয়ে পেয়েছি। যেখানে আমার স্বামী আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, আমাকে আঘাত করছে অন্য নারী নিয়ে, সেখানে আসলে আমি পারিনি আর কি। প্রত্যেকটা ছেলে। আর তাছাড়াও আরেকটা বিষয় আপনারা শুনেছেন যে আমাকে সে হুমকি দিয়েছে যে আমি গেলে আমাকে মেরেই ফেলবে। তো সেখানে আমি কিভাবে যাবো? এটা তো পরে দিয়েছে, আপনি জাননি বলে।